কোমরে দড়ি আরো অনেকের পড়বে, বললেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। নদিয়ার কল্যাণীতে বঙ্গীয় হিন্দু সমাজের পক্ষ থেকে বিধায়ক বিজয়ী সমাবেশ অনুষ্ঠিত হয় কল্যাণী সেন্ট্রাল পার্ক ময়দানে। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে আসেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হিন্দুদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। এর পাশাপাশি সমাজকে তিনি বলেন, একত্রিত হতে হবে এবং এই হিন্দুরা না বাঁচলে কিন্তু পশ্চিমবঙ্গ বাঁচবে না, ভারতবর্ষ বাঁচবে না। কারণ ভারতবর্ষের সংস্কৃতি মানে হিন্দু সংস্কৃতি। যে যত বলার চেষ্টা করুক, কিন্তু ভারতবর্ষের সংস্কৃতিতে অন্য সংস্কৃতি নেই। এই সংস্কৃতি হিন্দু সংস্কৃতি, তাই এই সংস্কৃতিকে বাঁচাতে হবে আমাদের আগামী প্রজন্মের জন্য। এইমাত্র মন্ত্র প্রয়োজন নেই, কার উপর কার দিকে ইঙ্গিতটা করলেন? ইঙ্গিত কারোর দিকে করিনি। আমার যদি বাড়িতে আক্রমণ হয়, আমার মায়ের উপর যদি কেউ আক্রমণ হয়, আমার মন্দিরে যদি আক্রমণ হয়, আমি আমার ভগবানকে আমার মাতৃরূপে দেখি। আমি ভগবান শুধু আমাকে দেবে আর আমি তাকে রক্ষা করবো না, আমি এইভাবে ভাবি না। আমি মাকে শুধু এটুকু বলি যে উনি আমাকে শক্তি দিক, যেন আমি সক্ষম হই ওনাকে রক্ষা করতে। আমি এটা আমার দায়িত্ব মনে করি। তো সুতরাং আমার মায়ের উপরে যদি আক্রমণ হয়, আমি অন্তত কারোর অনুমতির অপেক্ষা করব না। বীজপুরের বিভিন্ন ওয়ার্ডে জল জমে যায়, সেটা কাঁচরাপাড়ার 11 নম্বর, 12 নম্বর, 17, 14 এগুলো আছে। বিশেষত পূর্ববর্তী বিধায়কের বাড়ির সামনে হাঁটু পর্যন্ত জল হয়ে যায়। এই পুরো ড্রেন এই এমনি তো কিছু করে না, যেমন বীজপুর জুড়ে সব অবৈজ্ঞানিকভাবে করেছে। সুয়ারেজ লাইন করেছে, যে লাইনের কোনো মাথামুন্ডু নেই, শুধু উপরে ড্রেনে প্রোডেক্ট লাগিয়ে করেছে। সব বহু আছে। এবার তো ভোটের জন্য ড্রেনের মাটিটা অবধি তোলেনি, ফলে একটা বিতিকিচ্ছিরি অবস্থা। আমরা সামলাচ্ছি। তবে এবছর কিছু অসুবিধা স্বাভাবিকভাবেই হবে, কারণ সেটা এমন একটা জায়গা, এখন ড্রেনগুলো তো মাটি তোলারও পজিশন নেই, বর্ষা নেমে গেছে। তবু তার মধ্যেও মানুষকে আমরা যতটা ঠিক রাখা যায় চেষ্টা করছি। আগামী বছর থেকে সব কিছু একদম সুষ্ঠুভাবে হবে। পাশাপাশি দুটো বিধান আছে, তাদের বিরুদ্ধে এই সরকার আপনারা কি ব্যবস্থা নেবেন? কারণ দেখা যায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। তবে তখন আমরা বিরোধী ছিলাম, ফলে সেটা অভিযোগ করতে হতো অন্য কারোর কাছে। এখন তো আর কারোর কাছে বলার ব্যাপার নেই, এখন আমরা সরকারে, ফলে আমরা তাদের প্রত্যেকের বিরুদ্ধে যা যা বেরোচ্ছে এবং নিয়ম করে আপনার জেনে রাখুন, নির্দিষ্ট করে অভিযোগ হচ্ছে এবং কোমরে দড়ি আরও অনেকের দেখতে পাবে। প্রভাবশালী যাদের নাম আসছে সব প্রভাবশালীর দড়ি, কোমরে দড়ি দেখতে পারবেন। বীজপুর নিয়ে আগামী বেশ কিছুদিন আপনাদের ব্যস্ত থাকতে হবে।